এই মুসলমান ভালো করে বুঝেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তোমাদের জন্য যারা বয়স্ক হয়ে গেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তিনবার কুল আল্লাহ সূরা পড়বা, এক খতম কোরআন শরীফ পড়বা। এখন বৃদ্ধ সাহাবীরা এত পরিমাণ হাসপাছে আনন্দের চিত্তে, একবার পর্ব 10 পারা কোরআন শরীফ পড়া সব, দুইবার পর্ব 20 পারা, তিনবার পর্ব 30 পারা। বিশ্বনবী আরো সহজ করে দিলেন, যারা কোন বললেন তিনবার পড়বা, এক খতম কোরআন শরীফ পড়ার সব পাবা। আর যারা সূরা ইয়াসিন একবার পড়বা 10 খতম কোরআন শরীফ পড়ার সব পাবা। সুবহানাল্লাহ। এগুলো কি আমার কথা না নবীর কথা? নবীর কথা। সূরা ইয়াসিন একবার পড়বা সকালবেলা, কোরআন শরীফ 10 বার পড়ার সব পাবা। সুবহানাল্লাহ। এই ফজিলতের কথা শুনি না যারা বৃদ্ধ সাহাবী ছিলেন, এরা তো আনন্দে আত্মহারা হয়ে এতই আত্মহারা হইলেন। এখন যারা 30 পারা কোরআন শরীফ বইয়া দেখা খতম করে, এরা বলে নবী একবারে সহজ করে দিলেন, কারণ আমরা যারা পড়ি আমাদের মনের লোক কম পড়ে গেছে। যারাই জিগাই হে কয় আজকে অন্তত 50টা কোরআন শরীফ পড়ার শখ হয়েছে। আমি জিজ্ঞেস করে কেমনে, সূরা ইয়াসিন 5 বার পড়ছি, আরো জোরে পড়ছি। একবার পড়লে যদি 10 খতম হয়, 5 বার পড়লে 5 বার খতম হয়। 5 বলা নামাজে সূরা ইয়াসিন 5 বার পড়ছি, সাথে আবার আরো আরেকটা ফজিলত করছি। নবীর ওই হাদিসটা ভুলি নাই, কুল বললাম প্রতি ওয়াক্তে 3 বার করে পড়ছি। তাহলে দেখা গেল আমাদের 55 বার করে একটা কোরআন শরীফ খতম হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন যারা সারা মাস বইরা কোরআন শরীফ পড়ে এক খতম দেয়, তার থেকে আমার খতম বেশি হয়ে গেছে। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর কয়, এই জন্যই তো আমি ফজিলতের ওয়াজ করে দিয়েছি। এই যে আপনারা যারা দোকানদারি করেন, সকালবেলা দোকানটা খোলার আগে কুল বলেন সূরা 3 বার পড়া যায় না? যায় যায়, আপনি তো পারেন পড়বেন না। দোকানটা খোলার সময়, তালা খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ